আজকের দিনটা ছিল যেমন আনন্দের তেমনই ছিল খুব স্পেশাল। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু ফ্রম শিলিগুড়ি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতু রং। বাচ্চাগুলোকে এখন স্কুলের জন্য ছাড়তে এলাম। ওদের আজকে অ্যানুয়াল কনসার্ট আছে আর এখন বাজে মোটামুটি 11:30 মতো। মা যাচ্ছে এখন বাচ্চাগুলোকে ছাড়তে স্কুলে, আর আমি ততক্ষণে আমার কয়েকটা কাজ মিটিয়ে নেব। তারপর তো খাওয়া দাওয়া রেডি হওয়া এগুলো আছেই। তারপরে আমরাও যাব ওদের স্কুলের অ্যানুয়াল কনসার্ট দেখার জন্য। আমার মায়ের খুব গাছপালা বাগান এইসবের শখ, এইসবই ঘুরে ঘুরে দেখছে। এই ফুলগুলো সবসময় ফুটে থাকে আর এইগুলো জাস্ট ধরছে, রোদ পায় না ভালো। নাহলে এই গাছগুলো তো রোদ না পেলে, হ্যাঁ এইগুলো সারা বছর ফুটে থাকে। এই গাছ খুব ভালো। মা বাবারা এখন নিচে বাগান দেখছে। দেখুক, আমি যে বললাম না আমার কটা কাজ আছে, তার মধ্যে এটা হচ্ছে মেন। আমার যে শাড়িটা পরে যাব সেটা আমাকে আয়রন করতে হবে। যা হয় আলমারিতে পরে থাকলে একটু ভাঁজ টাজ হয়ে যায়, তো বুঝতে পারছি না কোন শাড়িটা পরবো। এটাকে এখন আয়রন করতে বসলাম, কিন্তু এটার পরে পরতে ইচ্ছা হলো না, তাই আমি ডিসিশন চেঞ্জ করে এই জর্জেটের শাড়িটা পরলাম। শাড়ি পরতে খুবই ভালোবাসি, কিন্তু ওই যে খুব টাইম টেকিং ব্যাপার, তো সবসময় হয়ে ওঠে না। আজকে অনেকটা হাতে সময় নিয়ে ধীরে সুস্থে সাজুগুজু করে বের হচ্ছি আর কি। সাধারণত সবার শেষে আমিই নামি, আজকে আমি আগে নেমেছি। আমি সবাইকে তাড়া দিয়েছি, তাড়া দিয়ে দিয়ে নামিয়েছি। কারণটা হচ্ছে, বললাম না প্রথমেই, আজকে খুবই স্পেশাল একটা দিন। আজকে রিকো পেতে চলেছে একটা অ্যাওয়ার্ড। একটা এলোকিউশন কন্টেস্ট হয়েছিল ওদের স্কুলে, তো ওটাতেও না ফার্স্ট হয়েছিল। আজকে ওর অ্যাওয়ার্ডটা ওকে দেবে, তো তার জন্য আমি চাইছি একদম সামনের রয়ে গিয়ে বসতে। ওদের স্কুল থেকে দেখলাম প্যারেন্টসদেরও যেমন ইনভাইট করছে, তেমন তার সাথে পাস যে দিয়েছে তাতে আরও আপনি অন্য কাউকেও নিয়ে যেতে পারেন। এক একটা কার্ডে 4 জন করে অ্যালাউড। তো আমাদের কাছে যেমন 2টো কার্ড ছিল, 4 8 জন অ্যালাউড। তো সেই ক্ষেত্রে হিসেব করতে গেলে তো প্রচুর লোকজন হয়ে যাবে, এবং এই সামনের রোটা পাওয়া কিন্তু খুবই ডিফিকাল্ট হবে। আর আমার রিকো জীবনে প্রথমবার পুরস্কার পাবে, আমি সেটা একদম সামনে থেকেই দেখতে চাই। এই দেখুন না, এখানেও ওর পাপা পার্কিং করতে গেছে, সবাই দাঁড়িয়ে ছিল, আর আমি সবাইকে ডাকছি প্লিজ চলো তাড়াতাড়ি, নাহলে কিন্তু আর সিট পাবো না। আসলে এই ব্যাপারটাতে আমি আলাদা রকমই একটা এক্সাইটেড ছিলাম। এটা খুব ছোট জিনিস হলেও আমার কাছে খুবই খুবই স্পেশাল, কেননা সব কারণ আসলে বলা যায় না, বলবো হয়তো কখনো অন্য কোনো দিন। এই দেখুন, এখানে কিন্তু তোড়জোড় তুঙ্গে। এইগুলো ওই মশা তাড়ানোর জন্য যে ধোঁয়াগুলো দেয় ওগুলো। খোলা মাঠে অনুষ্ঠানটা হবে, তো এত লোকজন আসবে, সন্ধে হয়ে যাবে, তো তাই দেখলাম বেশ ভালোই ব্যবস্থা করেছে মশা টশা যাতে না কামড়ায়। তো চারিদিকে দেখছি একদম ধোঁয়ায় ভরিয়ে দিয়েছে। একটা পাস নিয়ে এখন আমরা 3 জনে ঢুকে গেছি, আর একটা পাস নিয়ে গেটের কাছে আব্বুজি দাঁড়িয়ে আছে। নাহলে তো আবার ওর পাপা পার্কিং করে আসার সময় ঢুকতে পারবে না, পাসটা লাগবে, তো ওই জন্য আব্বুজি গেটের সামনে দাঁড়িয়ে আছে। আর এই দেখুন না কি ভাগ্য, এত দৌড়াদৌড়ি এত হুড়োহুড়ি আমার সার্থক। আমরা কিন্তু একদম সামনের রোটাই পেয়েছি। যদিও এখন রোদটা একটু চড়া লাগছিল, কিন্তু এটা বেশিক্ষণ থাকবে না। এখন তো বেজেই গেছে প্রায় 3টে, আর হালকা হালকা মেঘও আছে আকাশে। আর এই যে কি বিশাল একটা হাইফাই স্টেজ বানিয়েছে। এখন পুরস্কার বিতরণী শুরু হয়ে গেছে। বিভিন্ন ক্যাটাগরিতে যারা যারা স্ট্যান্ড করেছে প্রত্যেককে পুরস্কার দেওয়া হচ্ছে। আর এবার হচ্ছে সেই মুহূর্ত, যেই মুহূর্তের জন্য আমি এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। And the first position is bagged by Master Zihan Ali from 1C. Audience, may we have a huge round of applause? রিকোর ভালো নাম হচ্ছে জিহান আলী। তো ও হয়তো অতটা বুঝতে পারেনি ও কি এমন করেছে, কি এমন হচ্ছে, কি এমন চলছে। ও একটা প্রাইজ পেয়েছে, একটা মেডেল পেয়েছে। যাই হোক, ও হয়তো বুঝবে কোনো একদিন, আমি যেটা বুঝছি। প্রথমে যে পিঙ্ক ড্রেস পরে বাচ্চাদের ডান্স হলো, ওটা ছিল রোহানের ডান্স। খুঁজে পাবেন না এত ভিড়ের মাঝখানে। রোহানকে আমরা দেখতে পেয়েছি, যদিও সামনের দিকেই ছিল। তবে এটা ছিল রিকোর ডান্স, যেটাতে একদমই রিকোকে দেখা যাচ্ছিল না। আমরা ওই বিগ স্ক্রিনে কিছুক্ষণ দেখিয়েছিল, ওটাতেই রিকোকে খুঁজে পেয়েছিলাম। তবে প্রোগ্রামটা ছিল অসাধারণ, দারুণ এনজয় করার মতো। দেখি 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 পাপা, দেখি দেখি। ওদের ডান্স হয়ে যাওয়ার পর ওদেরকে নিয়ে নিয়েছি। তবে বেশিক্ষণ থাকবো না, কেননা বেশ ঠান্ডা আর রোহানের যা কাশি হচ্ছে। তবে ওদেরকে একটু দেখিয়ে নিই।
ওরাও দেখুক, একটু বসে দেখতে কিরকম লাগে, স্টেজে পারফর্ম করছে সবাই, বাইরে বসে দেখতে কি সুন্দর লাগছে। বেরিয়ে পড়লাম, এবার বাড়ি ফিরে আবার রান্না বান্নাও বাকি আছে। আর এটা আমাদের নেক্সট মর্নিং। তবে দিনটা আমাদের পুরো গন্ডগোলে কেটেছে জানেন। কোথায় যাবো আমরা? মাউন্টেনে। আর আমরা কেন যাচ্ছি না বলে দাও তো সবাইকে। গাড়িটা মুভ হচ্ছে না, গাড়িটা স্টার্ট হচ্ছে না আমাদের। আমরা মোটামুটি সব রেডি হয়ে গেছি, আজ একটু পাহাড়ে ঘুরে আসবো সবাই মিলে। মধ্যিখান থেকে গাড়িটা বার করতে গিয়ে আর স্টার্ট নিচ্ছে না। একটা মেকানিক এসেছে, চেষ্টা করছে সারানোর, আর এদিকে বেজে গেছে এখন প্রায় 12:30। আর বাচ্চাগুলোকে তাই কিভাবে টাইম পাস করাবো, ওদেরকে তাই ড্রয়িং করতে দিয়েছি। আর আমার মায়ের মাথায় তো গাছই ঘুরছে, আমাদের মালিকে পেয়ে এটা ওটা গাছের কথা জিজ্ঞাসা করছে। এই রুমটায় শীতকালে দুপুরের দিকে খুব সুন্দর একটা রোদ আসে, আর এখন বেশ হালকা হালকা ঠান্ডা পড়েছে, তো খুব ভালো লাগছিল বসে থাকতে। আর আমরাও মা মেয়ে বসে বেশ দুনিয়ার গল্প জুড়ে দিয়েছি। গাড়ি খারাপ হয়েছে তো ঠিকই আছে, কিন্তু এটা আমাদের জন্য বেশ একটা কোয়ালিটি টাইম হয়ে গেছে। এসে থেকেই তো এটা ওটা দৌড়াদৌড়ি, এদিকে যাওয়া ওদিকে যাওয়া চলছেই। তার মাঝখানে বেশ আমরা একটা টুক করে সময় পেয়ে গেছি মা মেয়ে একটা স্পেশাল টাইম কাটানোর জন্য। গাড়িটা হয়তো ঠিক হয়ে যাবে, তো আমরা বেরোবো, কিন্তু লেট যেহেতু হয়ে গেছে, পাহাড়ে তো একদম যেতে পারবো না, তাই আগে একটু লাঞ্চটা করে নেবো, নিয়ে একটু জাস্ট ঘুরে আসবো ভাবছি পাহাড়ের দিকে। মানে এমন একটা সিচুয়েশন হয়ে গেছিলো, টাইমটা এমন এসে গেছিলো, মানে রান্না বসালেও বেঁচে যাবে 3টে খেতে, আর এদিকে গাড়িটাও মোটামুটি হয়ে যাবে বলছিল। আমরা না এদিক যেতে পারছি না ওদিক যেতে পারছি, তো ফাইনালি আমরা রান্না বান্নার ঝামেলায় যাইনি, যে যাবো একবারে বেরিয়ে খাওয়া দাওয়া করে নেবো, তারপরে যেটুকু সময় থাকে পাহাড়ে ঘুরে আসবো। আমরা যে 3জন না, এইদিকে সবাই সবাই হ্যালো করে দাও এদিকে। অন্যান্য দিন গাড়ির ফ্রন্ট সিটে বসে আপনাদেরকে সামনের দিকের ভিডিও দেখাতে যায়, আর আজকে বসেছি ব্যাক সিটে, তাই জন্য আজকে সব রিভার্স হয়ে গেছে। তাও মন্দের ভালো, দুটোর মধ্যে আমরা কোনো একটা রেস্টুরেন্টে পৌঁছে গেছি। এটাও মোটামুটি পাহাড়ের দিকেই যেতে পড়ে। আমরা আজকে এসেছি দার্জিলিং স্মোক হাউসে। এখানে সব থেকে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে এখানকার তন্দুরি মোমো। ভাবলাম বাবা মাকে একটু খাওয়াই, এমনি মোমো তো খেয়েছে, তন্দুরি মোমো খেয়ে দেখুক একটু কেমন লাগে। আর এদিকে রো বেবির কাশি তো শুরু হয়েই ছিল, তার সাথে হালকা হালকা টেম্পারেচারও আসছে, আর এই যে মাম্মামকে ছাড়ছে না। রিকো তো কদিন কাশিতে ভালোই ভুগলো, আর এই একবার কারোর একটা লাগলে না, আমার, রিকো, রোহান, এই 3জন আমরা একসাথেই পড়ি, মোটামুটি চেন সিস্টেমে চলবে। একেই বলে বাচ্চা, এতক্ষণ কষ্টে বেচারা কোল থেকে নড়ছিল না, আর দাদা লাফালাফি করছে সমানে। সেগুলো কি ও মেনে নিতে পারে বলুন? ওর তো আর সহ্য হচ্ছে না, কোল থেকে নেমেই ছুটলো। আর এদিকে তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি, মোটামুটি খেয়ে দিয়ে যতটা তাড়াতাড়ি সম্ভব হয় কাছের কোনো পাহাড় থেকে ঘুরে আসবো। পেয়েছে প্রচণ্ড খিদে, আর সব মোটামুটি খাওয়া নিয়েই ব্যস্ত, শুধু যা রোহানটাকে কিছু খাওয়াতে পারছি না। আর এই যে দার্জিলিং স্মোক হাউসের এটা স্পেশাল তন্দুরি মোমো, দুর্দান্ত খেতে। শুধু এই খাবারটার লোভেই না এই রেস্টুরেন্টটাতে আসি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি। এখন ধরলাম আমরা রংটংয়ের রাস্তাটা। এই যে হলুদ ফুলে পুরো পাহাড়গুলো একদম ঢেকে গেছে, আর এই ফুলগুলো দেখেই মনে পড়লো ঠিক আগের বছর এই নভেম্বরেই আব্বুজি আম্মি এখানে এসেছিল, আর তখন এই ফুলটাই দেখেছিলাম পাহাড়ের পুরো এক একটা ভ্যালিতে এই হলুদ ফুলটা ভরেছিল। আর ওই বছর আমরা গেছিলাম না দার্জিলিং, ওই বছর দারুণ কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম। 2 দিন ছিলাম, 2 দিন একদম চোখ মন ভরে একদম আমরা কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম। আমরা এখন এসে পৌঁছালাম 3 ধরিয়ার যে ভিউ পয়েন্টটা আছে ওইখানটাতে। এর থেকে বেশি আর যাওয়া যাবে না, সন্ধে হয়ে যাবে। দাঁড়ান, রোহানটা যা কাশি শুরু করেছে, ওকে আমি আগে টুপিটা পরাই। পরতে চায় না, একদম টুপি পরতে চায় না। এই তুমি ফুল তুলেছো বেবি ফর মি? থ্যাংক ইউ। ওয়েলকাম মামা। সো বিউটিফুল। চলো চা খাবো এদিকে যাবো, চলো। দাঁড়া, রোহানের জন্য একটা ইয়ে বার করবো। বাইকের কেলামতি আবার দেখাবে। এর মাঝখানে এই যে বাইকটা, এ এখন আবার স্টান্ট করতে শুরু করেছে। বাবা কি ভয়ঙ্কর দেখতে লাগছে। বাপরে,
জাম্প। এই যে পোজ দাও সবাই, ছবি তুলছি আমি। এ পুকি এসেছে এসেছে এসেছে, এ পুকি পুকি। বিকেলবেলা বেশ ঠান্ডা লাগছে, তবে নভেম্বরে যে ঠান্ডা হওয়ার কথা সেই তুলনায় অনেকই কম। এই দেখুন ফুলগুলোর কাছে এলাম, একদম মিনি সানফ্লাওয়ার বলা যায়। ওয়াও, কি কালার তোমার ললিপপটা? পার্পল। পার্পল। না, পাহাড়ে এসে মোটামুটি রোহানের মুডটা একটু ভালো হলো। চলুন আমরা এবার একটু চা খাবো। চা না খেলে হয় নাকি, বিকেলবেলা পাহাড়ে এসেছি, চা তো মাস্ট। এখন বেজে গেছে প্রায় 4:30। এই তো এক্ষুনি মিনিট 15-র মধ্যে ঝুপ করে অন্ধকার হয়ে যাবে। আমরাও এগোচ্ছি বাড়ির পথে। এবার যাই, অনেকটা রাস্তায় তো নামতে হবে। আমাদের এই উইকেন্ডের ব্লগ কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। টয় ট্রেন বলতে বলতেই টয় ট্রেনও দেখতে পেয়ে গেলাম। চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই ভালো থাকবেন।